2025-এর বাংলাদেশ কেমন আছেন সবাই? আপনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন তা নিয়ে তো কনফিউজ থাকেন। মূলত ডেস্কটপ আপনার অনেক ভালো একটি ডিভাইস, কাজের জন্য অনেক বেটার। তবে ল্যাপটপ আর ডেস্কটপের পার্থক্য হচ্ছে ডেস্কটপ কোথাও ক্যারি করা যায় না, ল্যাপটপটা ইজিলি ক্যারি করা যায়। ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ থাকে, ডেস্কটপে থাকে না। এবং ল্যাপটপ আপনি যদি কোনো ট্রেডিং সেন্টারে কাজ শিখেন সেক্ষেত্রে ডেস্কটপ নিয়ে যেতে পারবেন না, ল্যাপটপটা নিয়ে যেতে পারবেন। আর যেটা সবচেয়ে বড় সাবজেক্ট সেটা হচ্ছে যে আফটার সেল সার্ভিস। ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে দুটো যদি আলাদাভাবে ডিসিশন নেন তাহলে ডেস্কটপ পরবর্তীতে ইউজার শেষে যদি কোনো প্রয়োজনে বিক্রি করেন সেটা খুব হার্ড। তবে ল্যাপটপটা চাইলেই বিক্রি করা যায়, সেদিক থেকে সেভ অফ মানি। আসলে একটা ল্যাপটপ আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন কিছু ডিসিশন নিয়ে চালালে। যেমন একটা ল্যাপটপ হুট করেই আপনার পারচেস করার সময় ডিসিশন নেবেন আপনি কোন বাজারে ল্যাপটপ কিনবেন, কি কাজের জন্য নেবেন। দেখা গেছে আপনার বাজেট খুব কম কিন্তু আপনার কাজের লেভেলটা অনেক ভালো। কথার কথা আপনি একটা ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ কিনলেন কিন্তু আপনার বাজার হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। অবশ্যই সেই ল্যাপটপ দিয়ে ভালো কোনো কাজ করতে পারবেন না। আজকে আমি অনেকগুলো ইনফরমেশন আপনাকে দেওয়ার ট্রাই করব। আজকে চমৎকার একটা ল্যাপটপের রিভিউ দেবো। এটা হচ্ছে এসপি এলিটবুক 845 G10। এটা হচ্ছে খুবই প্রিমিয়াম। তো চলে যাচ্ছে আজকের ভিডিওতে, সময় আর দেরি না করি। হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আমি এবি রহমান। আপনাদেরকে আজকে ল্যাপটপের কিছু তথ্য দেওয়ার ট্রাই করি। সাধারণত আপনারা ল্যাপটপ হুট করে কিনে ফেলেন, পরবর্তীতে প্রশ্ন করেন ভাই আমার এই ল্যাপটপটা কেন ভালো হলো না, কেন বেশি দিন চললো না। আমি আপনাদেরকে বলি ল্যাপটপ কেনার আগে স্টাডি করবেন আপনি কি পারপাজে ল্যাপটপগুলো কিনতেছেন। যদি গ্রাফিক্স কাজের জন্য কিনেন অথবা ভিডিও এডিটিং এর জন্য কিনেন সেক্ষেত্রে আপনি ফার্স্ট চয়েস করতে পারেন রাইজেনের প্রসেসর। এগুলো অনেক ভালো হয় এই টাইপের কাজের জন্য। যদি তাছাড়া অন্য কোনো কাজের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ইন্টেল চয়েস করতে পারেন। আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি এলিটবুক 845 G10 এর একটা কিউট ল্যাপটপ, সিলভার কালারের একটা লুক্রেটিভ প্রোডাক্ট। 4 ফিঙ্গার লোগো, আইপিএস ডিসপ্লে। এই ল্যাপটপটি 14 ইঞ্চ ডিসপ্লে। তবে এই ল্যাপটপটির অনেকগুলো গুড ফিচার রয়েছে। এটা হচ্ছে এএমডি প্রসেসরের একটি ল্যাপটপ 7000 সিরিজের। এই ল্যাপটপটি একদমই হ্যান্ডি মেটাল বিল্ডের একটা পাওয়ারফুল ল্যাপটপ। এটা হচ্ছে রাইজেনের প্রসেসর। এই ল্যাপটপটি যদি রাইজেনের হিসাব করেন তাহলে 7 সিরিজের, আর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন তবে এটা হচ্ছে 13 জেনারেশনের একটি ল্যাপটপ। 4 ফিঙ্গার লোগো, এসপি এলিটবুক বিজনেস ক্লাসের। এই ল্যাপটপে রয়েছে ব্যাং অ্যান্ড অলিভসের সাউন্ড সিস্টেম, তাছাড়া রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, বর্ডারলেস ডিসপ্লে। এটা হচ্ছে কিপ্যাড লাইট রয়েছে, অনেকগুলো ফিচার আছে। তবে এটা হচ্ছে টাচপ্যাডটা খুবই প্রিমিয়াম, গ্লাস সারফেসের একটি টাচপ্যাড, চমৎকার এবং অনেক। এটা হচ্ছে যে আপনার 4 ফিঙ্গার, 2 ফিঙ্গার, 3 ফিঙ্গার ইউজেবল। এটা দিয়ে আপনি স্ক্রল করতে পারবেন, জুম ইন আউট সব কিছু করা যায় টাচ মানে টাচপ্যাডের মাধ্যম দিয়ে। এবং এটা খুবই কিউট, সিলভার কালারের, ব্যাং অ্যান্ড অলিভসের সাউন্ড সিস্টেম, কিপ্যাড লাইট, তাছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাছাড়া রয়েছে ক্যামেরা লক সিস্টেম। ল্যাপটপটির ইউএসবি, এইচডিএমআই, টাইপ সি, থান্ডারবোল্ট এবং অডিও জ্যাক পয়েন্ট খুবই প্রিমিয়াম। তাছাড়া এই ল্যাপটপে যে ক্যামেরা লক অনেক সুন্দর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিপ্যাড লাইট, এভরিথিং আছে, এভরিথিং গুড। ইউএসবি গুলো খেয়াল করেন, ইউএসবি থেকে শুরু করে সবগুলো পোর্টস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটিতে। আর 4 ফিঙ্গারের সিলভার কালারের এই ল্যাপটপটি সাধারণত অন্য টাইপের ল্যাপটপের মতো না, এটা হচ্ছে রাউন্ড শেপের একটি ল্যাপটপ এবং লুকটাই খুবই ডিফারেন্স। এই ল্যাপটপটির অফিসিয়াল প্রাইস হচ্ছে প্রায় অ্যারাউন্ড 1,40,000 টাকা। তবে যদি আনঅফিসিয়ালি পারচেস করেন তবে এটা মাত্র 60K 60,000 টাকার মধ্যে পারচেস করতে পারবেন। আমাদের কাছে যে ল্যাপটপটি রয়েছে আমি টোটাল ফিচারটা শেয়ার করি। এই ল্যাপটপটির বেস সিপি স্পিড হচ্ছে 3.20। আপনারা বুঝতেই পারছেন যে ল্যাপটপটি অনেক ভালো প্রসেসর স্পিড। তাছাড়া রয়েছে 6 কোর 12 থ্রেড, L2 তে রয়েছে 6 MB ক্যাশ, L3 তে রয়েছে 16 MB ক্যাশ। এই ল্যাপটপটির 5600 হার্সের 16 GB র্যাম রয়েছে, তাছাড়া রয়েছে জেন 4 এসএসডি। বর্তমানে আছে 256 M.2 চাইলে আপনি আপডেট করতে পারবেন, ওয়াইফাই 6। তাছাড়া রয়েছে AMD রেডিয়ন গ্রাফিক্স কার্ড, আপনার হচ্ছে যে 512 MB গ্রাফিক্স স্লট রয়েছে। এই চমৎকার ল্যাপটপটি অনেকগুলো কাজের জন্য সুইটেবল একটি প্রোডাক্ট, যেহেতু 13 জেনারেশনের ইকুইভ্যালেন্ট একটা প্রোডাক্ট, চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।